আর পালা আমাদের জীবনে দুটো হয়, আপনারা সবাই জানেন, একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা। এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা শেষ হয়েছে? যাওয়ারটা। কোনটা শেষ হয়েছে? আসারটা। আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ারটা। আরেকবার জোরে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ যায়, বলো হরি বলো হরি। ভাইরা আমরা প্রণাম করি না, জোরে বলুন হ্যাঁ না না প্রণাম করি না। আর প্রণাম করে কি ভাই বলুন তো, ও বোধহয় গেল আমি বোধহয় যাব না, এটা পাক্কা কথা। যিনি মারা যান হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান আমাকে দেখে শিখে নাও, শুধু আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে লীলার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আজকে তত্ত্বের মাধ্যমে থাকবো, লীলা ছোট্ট করে গাইবো, সবাই শুনবেন। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হ্যাঁ না না একটু জোরে বলুন। আচ্ছা সাপটার নাম কি? বাবারে বাচ্চাগুলো এবার পাকা লোক তো, বাচ্চা একবার পাকা কালিও না। আচ্ছা মায়েরা, সাপেদের মাথায় একটা চক্র থাকে না, জোরে বলুন হ্যাঁ না না। আমার রিভারটা একটু কমিয়ে দাও বাবু, আর টোনটা বাড়াও। জয় নিতাই, রিভারটা কমাও, টোনটা বাড়াও। জয় নিতাই, বাইরে বাইরে গোটা দেখ। জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে কিনা, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা আপনারা সবাই শুনলে চমকে যাবেন, ওই চক্রটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, একবারে পাক্কা। দূর থেকে বিষধর সাপ দেখলে তাকে একটু প্রণাম করতে। এই যে দেখবেন রাস্তায় রাস্তায় সাপ নাচাতে আসে না, সাপুরেরা অনেক জায়গায় আসে, আমাদের দিকে আসে, দুটিতে করে সাপ নাচাতে আসে। সাপ দূর থেকে দেখবেন প্রণাম করবেন দূর থেকে। আচ্ছা বেশ, সাপের জিভটা কাটা না গোটা, জোরে বলুন? কাটা। আচ্ছা সাপের জিভটা কাটা, কিন্তু কেন কাটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, খুব আরাম লাগবে। না না এটা ভুল করে করবেন না কিন্তু। আমি বলতে যাচ্ছি সাপের জিভটা কাটা কেন মায়েরা? সাপের জিভটা কাটা এই জন্যে, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গামৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল তাহলে কদম গাছ থেকে হয়তো হাঁড়ি থেকে একটুখানি অমৃত ঘাসে পড়ে গেছে, আমরা চেটে চেটে খাই। আপনারা সবাই জানেন অমৃত যেই খাই সে অমর হয়ে যায়, সাপগুলো ভাবছে অমর হয়ে যাবে, কিন্তু ঘাসের মধ্যে একটুখানি অমৃত আসে নাই, পড়ে নাই। ওই ঘাসগুলো চাটতে 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 ওই সাপ যে ঘাসে চাটছিল, ঘাসটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলে, চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেছে। বুঝতে পেরেছেন কেন সাপেদের জিভটা দুটুকরো হয়ে গেল? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। যেদিন এই যে কালিয়ানাগ সাপ, এর মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না কেন? কই আপনাদের মাথায় কৃষ্ণ নাচলো না কেন? তাহলে কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? আজকে আপনাদের এই কোরাকাটি, তাই তো জায়গাটার নাম? তাই কোরাকাটিতে এসে শুনলাম যে ওই পাড়াতে একটা বাচ্চা হয়েছে, এই পাড়াতে একটা বাচ্চা হয়েছে। একটা ছেলে নাকি বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা নাকি মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব ঘরে বাচ্চা নিয়েছে, জন্ম নিয়েছে। তাহলে বলুন তো একই দিনে দোল পূর্ণিমার দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন মায়ের দুধ খাচ্ছে সোনার চামচ মুখে দিয়ে, আর একজন ভিখারির বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা এত অসুস্থ। তাহলে দুজনই জন্ম নিল, কর্ম কার ভালো ছিল? যে সোনার চামচ জন্ম নিয়েছে তার পূর্ব জন্মে জন্ম ভালো ছিল, কর্ম ভালো ছিল, এই জন্মে ভালো জন্ম হলো। আর যিনি গরিব ঘরে জন্ম নিলেন, কর্ম একটু খারাপ ছিল, এখানে জন্ম নিলেন। এইবারে প্রশ্ন, ওই বড় লোকের ছেলেটি জন্ম নেওয়ার পর যদি কুকৃতি করে, খারাপ কাজ করে, পরের জন্মে তাকে সেরকম করতে হবে। আর যে ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, ও যদি কর্ম ভালো করে, পরের জন্মে ভালো করবে। তার মানে আপনি এখানে কি শিক্ষা পেলেন? এই যে মানুষ জন্ম পেয়েছেন, এই জন্ম পাবার পর যদি ভালো কর্ম করতে পারেন, তাহলে পরের জন্মে আপনার ভালো কুলে জন্ম হবে। ভালো কুল মানে কোনটা বলুন তো? টাকা পয়সা ওলা লোকের ঘরে ভালো কুল নয়। ভালো কুল মানে কোন কুল? কৃষ্ণ ভক্তের পরিবারে যিনি জন্মগ্রহণ করবেন, তারই সবচাইতে ভালো কুল। এইদিকে বাবা সবাই টাকা যাবে, যে যেখানে আছেন মন দিয়ে শুনে দেবেন। এই কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। সাপ হলো কেন মা? অপরাধ। কার কাছে? বৈষ্ণবের চরণে।
এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি আপনাদের বলবো বৈষ্ণবের চরণে কোনদিন অপরাধ করবেন না। আপনার তাকিয়ে দেখুন, মাঝখানে আমার বাবা বসে আছেন, সাধু বাবা ওখানে বসে আছেন, এখানে একজন বাবাজি বসে আছেন। ইনার চরণে জীবনে অপরাধ করবেন না, ইনাদেরকে দেখে আপনারা অপমান করবেন না, ইনাদেরকে সম্মান করতে শিখুন, জীবনে কি দেখবেন লাভ আছে। মুসলিম সমাজে কোনো মৌলবী পেরিয়ে গেলে ওরা কি করে, মাথা নিচু করে পেরিয়ে যায়। আর আমাদের কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করতে শুরু করে দিই, অবহেলা করতে শুরু দিই। এইটাই আমাদের অধঃপতনের একটা মাত্র কারণ। সবার কাছে নিবেদন রইল, এই সাপটি পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ ছিল। কেন সাপ হলো মায়েরা? পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে রোগ ভালো হচ্ছে না, ভাগবতীয় কথা। রাজা বললো, তার কর্মীদেরকে বলল, তোমরা একজন ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না যে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, একটা ভালো কবিরাজের সন্ধান দেবো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তবে হ্যাঁ একটা নিয়ম আছে। বলে কি? তুমি যে যার কাছে গেলেন তিনি বললেন, শোনো রাজা, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটি উপায়। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা যখন রাজহাঁসটাকে ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি। বেশ ঠিক আছে, তুমি কথা বলতে পারো, তা বলো তুমি কি বলতে চাও? আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মণি বসে আছে, ওই মণির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজার রক্ত, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। রাজা সেই মনির সাধু বাবার চরণ ধোয়া জল পান করতে পারলো না, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে নিয়েছিল। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এই যে আপনাদের বাড়িতে বৈষ্ণব যায়, সাধু যায়, পা ধুয়ে দেন না মা? জোরে বলুন। যদি সেই জলটা পান করতে আপনাদের খারাপ লাগে, পান করার দরকার নেই। যদি না করতে পারেন, অন্তত তার চরণ ধোয়া জলটা একটু মাথায় নেবেন। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় না যায়, গোবিন্দের আশীর্বাদ তার মাথাতে পড়ে। এমনি এমনি হয় নাই, পূর্বকাল থেকে, প্রাচীন কাল থেকে মানুষ এটা করে আসছে। কেন? আশীর্বাদ পাওয়ার জন্য। ওই জন্য আমি সবাইকে বলি, আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছেন, তাকে ডেকে বলবেন, একবার প্রণাম করে নি, এসো বাবা একটু প্রণাম করে নাও, মা শিখিয়ে দিচ্ছে। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা তার নামে। বাঘিনী বাচ্চা জানে মা নেমেছে, আমাদের ভয় নাই। ধর্মের পথে মা বাবা যদি এগিয়ে যায়, বাবা ছেলে তার পেছনে এগোবেই। এই জন্য কীর্তন শুনতে আসা, আপনি নামলে বাচ্চা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নামবে। যেমন দেখবেন শিল প্রভুপাদ নবদ্বীপ মায়াপুরে, আপনারা সবাই জানেন, মূর্তি দেখেছেন মায়াপুরে। শিল প্রভুপাদ মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, প্রভুপাদকে দেখতে পাবেন, ওনার মূর্তি আছে। উনি যখন খুব ছোট্ট ছিলেন না, ওনার বাবা ব্যবসাও করতেন, চাকরি করতেন। সকালবেলায় দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। ওনার বাবা বলতো, একবার আসুন। বলে কি হয়েছে কি? আরে আসুন না। বলে কি হয়েছে? আরে বাবা আসুন আমার বাড়িতে। বৈষ্ণবকে টেনে বাড়ি আনতো। ছেলেটাকে বলতো, প্রভুপাদকে বলতো, তার তো ছোটবেলায় নাম ছিল অভয়চরণ, এক কাজ কর বাবা, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। আর বৈষ্ণব থেকে বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু বলুন যেন রাধারানীর কৃপা হয়। বাবার এরকম আপ্লুত চেষ্টা ছিল, আপ্রাণ চেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ আজ বিশ্ববিখ্যাত হয়ে। ওগো মা, একটা সন্তান শুধুমাত্র ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, এতে যে মানুষ হলো তা হলো না। কিন্তু অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, বাবা মাকে খেতে দেয় না, এমন মানুষ সবার কি দাম আছে যার মধ্যে বিবেকই জন্ম নিল না। আপনি ছেলেকে আইপিএস অফিসার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাকে বিবেক তৈরি করুন, যেন সাধু বাবাদের সম্মান দিতে পারে, যেন সনাতন ধর্মকে রক্ষা করতে পারে। এরকম সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে যান। একটা মানুষ 100 বছর বাঁচলো, কিন্তু সে ভগবানকে ডাকলো না, ওইরকম বেঁচে লাভ নাই। একটা মানুষ 10 বছর বাঁচলো, কিন্তু 10টা ভক্ত তৈরি করে দিয়ে গেল, ওর বাঁচার লাভ আছে। 10 বছর বাঁচবেন, 10টা ভক্ত তৈরি করে যাবেন। 100 বছর বেঁচে 100টা অভক্ত তৈরি করে আপনার জীবনে কোনো লাভ নেই। সবাই লক্ষ্য করুন মাইরা, রাজা চন্দ্রধ্বজ যেই না মাথায় করে সেই বৈষ্ণবের চরণধোয়া জলটা এনেছে, সবাই তাকান। সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলেন। দেখি 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 দুজন স্ত্রী সেই জল যখন পান করেছে, সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত ছুটে বলল, রাজা তুমি আমার চরণ জল পান না করে অপমান করলে। তুমি
অভিশাপ দিলাম তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবার, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারে, যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না গো, বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না। বলো গো, গো রাজা, তুমি আমার চরণ জল পান করনি, তুমি আশীর্বাদ চাইলে কৃষ্ণের, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। যে মাথা দিয়ে তুমি আমার চরণ ধোয়া জল এনেছো, একদিন তুমি সাপ হবে, ওই সাপ দিলাম তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নিত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ সেরকম ফলে যায়। ওই জন্য বারবার বলবো, রবিবার দিন ছুটি থাকবে, বাবারা, দাদারা, দাদু যারা হয়েছেন সবাই, দেখুন কত ছোট ছোট বাচ্চারা ব্যাগ ট্যাগ নিয়ে কোথাও যাচ্ছিল, ওরা কীর্তন শুনতে বসছে। তার মানে কি, সব জায়গায় দেখতে পাবেন কম বয়সের ছেলে মেয়েরা কীর্তন শুনতে আসছে। কেন? ওনারা বলছেন ইউটিউবে আপনাকে দেখছি। কিছুক্ষণ একটা জায়গায় গিয়েছিলাম, কলেজের ছেলে মেয়েরা বসে কীর্তন শুনছে খাতা নিয়ে। তো শেষে জিজ্ঞেস করলাম, খাতা নিয়ে কীর্তন শুনছো কেন? বলে ভালো ভালো কথাগুলোকে নোট করলাম না, এই যে 3 ঘন্টা শুনলাম না, ভালো ভালো কথাগুলো নোট করলাম, যদি জীবনে কিছু কাজে লেগে যায়। তার মানে কি, জীবনে শিক্ষার আছে, যত শিখবে, এদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, আগের জন্ম থেকে শোনা অভ্যাস আছে বলে বুঝতে পেরেছে। এখন এমন ছেলে আছে দেখুন, মোবাইল নিয়ে রাস্তায় বসে আছে, কিন্তু কীর্তনে ধার ধাচ্ছে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সেরকম সন্তান তৈরি করে দিয়ে যান যেন আপনার ভালো সন্তান হয়। এই কালীয় নাগ জন্মগ্রহণ করলেন কোথায়? বৃন্দাবনের কালিদহ হ্রদে। এখন যদি বৃন্দাবনে যান, তাহলে কালিদহ হ্রদে একটা জিনিস দেখতে পাবেন, কি বলুন তো, একটা কদম্ব বৃক্ষ এখনো বেঁচে আছে 5500 বছর ধরে। কেন কদম্ব বৃক্ষতা বলতে চাইছে, কৃষ্ণ যে আমার কাছে লীলা করেছে তার প্রমাণ আমি, আর স্পর্শ করে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছিল, ওই জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে কালী নাগ রাহে রাহে, কালিন্দির এক কালী নাগ রাহে রাহে, কালিন্দির এক দহে কালী নাগ রাহে রাহে। আজ কালিন্দির এক ওই আমার কালী নাগ তাহে রহে, ও যে বিষ জলে দহন সমান, দেখ দেখি বিষ জলে গগন সমান, বিষারে জলে দহন সমান, ওই দেখো বিষারে জলে দহন সমান, ও যে বিষারে জলে সমান সমান, বিষর জলে কালিন্দির এক দহে বিষারে জলে সমান সমান, উগাদি কালিন্দির এক দহে বিষর জলে সমান সমান, কালিন্দির এক দহে বিষর জলে সমান সমান, কালিন্দির এক দহে বিষর জলে সমান সমান,
বিসর্জনে বিসর্জনে গগন সমান মায়েরা গ্রহণ কিন্তু ছেড়েছে, আপনার সবাই একবার উদ্ধৃতি দিন, গ্রহণ ছেড়েছে। নেতাই গৌর তাই হরি গৌর বল। হরি বল হরি বল। হ্যাঁ, চন্দ্রগ্রহণ কিন্তু মুক্তি পেয়েছেন আপনারা, চন্দ্রগ্রহণ পরিপূর্ণ হয়ে গেল। খুব মাথায় কাপড় নিন সবাই, এই সময় চন্দ্রগ্রহণ একবারে শেষ হয়েছে। সবাই মায়েরা তাহারয়ু পরিবাই ও যে যদি পাখি উড়ে যাই শহর উপরে পাখি উড়ে উলধ্বনি সবাই, পাখি উঠছে। পাখি উড়ে উড়ে বিবল পাখি বেশ বেশ উড়ে আজ তাহাবে পারে হারি ওই আমার যদি পাখি উড়ি বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ লাগে বিশি জনাই বিশি জনাই জয় প্রাণ বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ও লাগে দেখো বিকির জ্বালায় আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু ও যে কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই প্রভু আমার তোকে তার হারালাম কোনো অপরাধ করি ওই নাই আমার তোকে তার হারালাম কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিশি জনাই জয় প্রাণ জোরে বলুন রাধা রানী কি। এইদিকে এইদিকে এইদিকে, যার ভেতরে হিংসা আছে, যার ভেতরে বিবাদ আছে, তার ভেতরে কালীয় নাগ আছে। আস্তে বাবা, সবার কাছে নিবেদন রইল, যার ভেতরে হিংসা আছে বিবাদ আছে তার ভেতরে কালীয় নাগ আছে। সবাইকে একটা কথা বলবো, ধরুন আপনি কৃষ্ণ ভক্ত, আপনি হরিনাম করছেন, পাশের বাড়ির লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জানতেই পারলেন না, কিন্তু পরিষ্কার জেনে নিন ভগবানকে যদি কেউ ধরে থাকতে পারে আর যদি নিজ কর্ম করতে থাকে, আপনার খারাপ যদি পাশের বাড়ির লোক করতে চেষ্টা করে, আপনি বুঝতে পারলেন না, ভগবান কিন্তু তার ব্যবস্থা আপনা আপনি করে দেবে। একটু প্রমাণ দেখে নিন সবাই, এইদিকে আস্তে 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 সবাই প্রমাণটা দেখে নিন। যেমন শাস্ত্র বলছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনো গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষয়। মানে কি মা, আমি খুব সহজ করে বোঝাই। আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, ধরুন আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধেছেন আর বাছুরটাকে ছেড়ে দিয়েছেন,
বলুন তো গাভী কি দড়িতে বাঁধা থাকবে না ছটফট করবে? জোরে বলুন, জোরে বলুন, কি করবে? কেন করবে বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটা আমার চোখের আড়াল হয়ে যায়, সেরকম যিনি কৃষ্ণ ভক্ত, তিনি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মায়েরা, সে যদি কোনো বিপদে পড়ে বা কেউ যদি তাকে কষ্ট দেয়, তার জন্য ভগবান দেখবেন তার পেছনে গাভীর মতো ছটফট 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 করে ছুটতে থাকে। এই জন্য অনেকে বলে না যে কোনো চিন্তা নেই, গোবিন্দের নাম যখন শুনতে এসেছো ঘরের চিন্তা করো না। পণ্ডিত বললেন মান মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বলতে চাইছি না, ওই এখানে কিন্তু 4টে প্রশ্ন করেছেন একজন, যিনি করেছেন একটু হাত তুলবেন। যিনি প্রশ্নটা করেছেন হাত তুলবেন, আসুন। দূরে নয়, যিনি প্রশ্ন করবেন তিনি দূরে থাকবেন না, দূরে হলে বোকার মতো পরিচয়, একবারে বোকার মতো পরিচয়, মানে কি বলবো, খুব বোকার মতো পরিচয়, যার কোনো জ্ঞান নেই সে দূরে থাকে। সামনে এসে এখানে এখানে বসো, বসো বসো, বলবো, বসো বসো, সুস্থ শরীরে বসো, ভালো করে বসো, বসো এখানে বসো, এখানে বসো, সামনে বসো, তোমাকে শোনাতে হবে আমাকে, তাই নাকি? বসো বসো বসো। ও প্রশ্ন করেছে গলায় তুলসীর মালা ধারণ করলে কি হয়? তাহলে আমি এখন কোন দিকে যাব, মানে ওই দিকে যাচ্ছিলাম ওই দিকে না এইটার দিকে? তাহলে এই যদি 4টে প্রশ্ন করেছে আর 1 ঘন্টা সময় আছে, তার 8 ঘন্টা কিন্তু এতেই যাবে। কি করবো বলুন, কোনটা করবো বলুন? তাহলে তাহলে শোনো, একটা কথা বলি, আমি সুন্দর বলি, আমি 4টে প্রশ্ন উত্তর দেবো, খুব সংক্ষেপে দেবো, কিন্তু আমি একটা শিক্ষা দিয়ে যাই, সবাইকে শিক্ষা দিয়ে যাই। কীর্তন চলাকালীন বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, তারা নিজেকে জাহির করার জন্য কোনোদিন কাগজে বা কোনো প্রশ্ন আসরে করেন না। ঠিক কি ভুল? জোরে বলুন। ঠিক। কারণ যত জায়গায় আসর হয়, যারা বুদ্ধিমান ব্যক্তি হয়, তারা দেখবেন চুপচাপ কীর্তন শোনে, কোনো প্রশ্ন করে না। যদি তার জানার ইচ্ছা থাকে, আমি তো এখানে আছি, আমার বাসা থেকে কাগজটা নিয়ে গিয়ে বাবা এই প্রশ্ন উত্তরগুলো একটু বলুন, আমি বলে দেবো। কিন্তু এটা কি বলতো, যে নিজেকে জাহির করা আমি জ্ঞানী, তা নয়। তোমার জানার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তোমার জানার ভেতর ইচ্ছা থাক, আরো থাক, 100টা প্রশ্ন তো থাক, কিন্তু কোনোদিন তুমি বুদ্ধিমান ছেলেকে হয়, সে কিন্তু বাড়ির ভেতরে গিয়ে আমি তো বাসায় আছি, কোথায় আছি কাকু, আমি একটু যাই ওনার কাছে জিজ্ঞেস করে নিশ্চয় যাবে। কিন্তু আসরে করলে কি হয়, এই যে তুমি কাগজটা দিয়ে গেলে আর আমার সবগুলো জানা আছে, এখন যদি না বলি তাহলে ভেতর আমার উকবুক উকবুক করবে। কেন বলো তো? না বললে এরা বলবে তাহলে জানে না বোধ হয়, কিন্তু আমি যে জানি তার প্রমাণ আমি দিয়ে যাব, আমাকে বলতে হবে। এখন তুমি তো হ্যাঁ হ্যাঁ করছো, ঠিক বলছো, ওরা কি করবে? তা লীলাটা আর করা যাবে না, তা কোন দিকে আমি যাবো, না কি বলছেন? হরে কৃষ্ণ। এ কিন্তু প্রশ্ন করেছে তুলসীর মালা গলায় ধারণ করা হয় কেন, আর গুরু দীক্ষা নিলে কি হয়, আর দ্বিতীয় বাবা মা মারা গেলে শ্রাদ্ধ কেন করা হয়, আর হাতে আগুন দিয়ে মানে দেওয়া হয় কেন? এ খুব সুন্দর প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নগুলো খুব ভাইটাল প্রশ্ন, এই জন্য কিন্তু তোমাকে ধন্যবাদ জানাই, মানে প্রশ্নগুলো ভালো। একবার হ্যাঁ হ্যাঁ না, এই জন্য খুব ধন্যবাদ, মানে ওর এই কম বয়সে ওর যে প্রশ্ন জেগেছে ভেতরে, ও যদি দিয়েছে, ওকে যদি কেউ, দেখুন কিছু কিছু লোক আছে দেখবেন নিজে বন্দুক চালায় না, অন্য লোককে দিয়ে বন্দুক চালা করায়, দেখে নেবেন কিছু লোক আছে, মানে আপনি বলবেন না, এই বোকা সাজাবে একজনকে দিয়ে, তুই চলে যা কাগজটা নিয়ে, তারপর যা হয় ও কাল খাবে খাবে, আমার যা হবে, ও দেখবেন নাই পার্টি দিবে। এরকম পার্টি দেখবেন অনেক জায়গায় আছে, বন্দুক দেখবেন কানে চাপিয়ে দেয়, এখন কিছুই বোঝে না, এই আমি জানলাম তুমি করেছো, কিন্তু এমন জায়গায় করে। বেশ বেশ জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? বেশ, আমি উত্তর দিয়ে দেবো একটা একটা করে। আমি আগে বলি কোন জায়গায় ছিলাম মায়েরা, কোন জায়গায় ছিলাম, মাথাটা চলে গেল কিন্তু আমার যাই জায়গায় ছিলাম। হ্যাঁ বাবা বলো, বুঝতে পারলাম না। হ্যাঁ কালীনাগ ছিলাম, বেশ ঠিক আছে, যা ছিল ছিল, বিষয়টাতে যাই। আচ্ছা মায়েরা, কালীনাগ, আচ্ছা এবার বলি, যেদিন কৃষ্ণ কালীনাগকে দমন করেছিল, সেদিন কিন্তু দাদা বলরামের জন্মদিন ছিল। সবাই হাত তুলে বলবেন যাদের হয়, আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কেক কাটেন? জোরে বলুন। না বলতে হবে, কিন্তু ভয় খেলে চলবে না। কেক কাটেন? 2-4 জন। এর ভোটের সময় হয় না, কিছু ব্যক্তি দেখবেন দুপক্ষে মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না। কেক কাটেন? এটা বলে আপনারা কেক কাটেন তো?
বেশ ভালো কথা, খুব খুশি। আচ্ছা মোমবাতি জ্বালান, নিয়ে আবার নিভিয়ে দিন। আচ্ছা দেখবেন, কিছু মনে করবেন না, যারা বুদ্ধিমান আছে, যারা চুপ করে আছে, হ্যাঁও বলবো না নাও বলবো না, যা বলছি ওরে বলুন। এবার বলুন, আপনার ছেলের জন্মদিনে আপনি অন্ধকার চান না আলো চান? জোরে বলুন, জোরে বলুন। এরা বললো আলো চাই। আচ্ছা, যখন আপনি মোমবাতিটা জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস নিভিয়ে অন্ধকার হয় না আলো হয়? জোরে বলুন, কি হয় বলুন? কাল থেকে আর করবেন? আমি যুক্তিতে বলবো, যদি অযুক্তি থাকে আমাকে বলবেন। এখানে একজন, এখানে হাজার জন আছে, আমি মাইকের মাধ্যমে বলে গেলাম, ক্যামেরা হচ্ছে, একজনও জানে না যে মোমবাতি জ্বালিয়ে নিভাতে হয় কেন, আর একজনও জানে না যে কেক কাটলে কি হয়, একজনও জানে না। সব দেখে দেখে করি আমরা, একবারে একজনও জানে না, কেউ জানে না। কেন? এটা তো নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। খ্রিস্টানরা এগুলো করছে, ওগুলো দেখে আমরা করছি। বলুন তো, একজন খ্রিস্টান দুর্গাপুজোতে পুষ্পাঞ্জলি দেয়? জোরে বলুন। আর যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয় কেক কাটেন না, কেক খান না? আপনি খাবেন, যীশু খ্রিস্টকে মানবেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আপনি অন্যের ধর্মকে ধার করছেন কেন? আপনার ঘরে এত সম্পদ রয়েছে, আপনি নিচ্ছেন না কেন? কৃষ্ণের জন্মদিনে কেক কাটা হয়েছিল, লাড্ডু খাওয়ানো হয়েছিল, কেকের মধ্যে ডিম থাকে। কেক কেন খাওয়াবেন শুভ দিনে? ছেলে পরীক্ষা দিতে যাবে শুভ দিনে, আপনার ডিম খাওয়ান? জোরে বলুন। তাহলে কেকের মধ্যে ডিম থাকে, আপনি ডিম নিয়ে সেদিন মারামারি করছেন। আপনি কি সত্যি ছেলের মঙ্গল চাইছেন? এখন না না করলে হবে না, আমার কথাগুলো আপনারা বিচার করবেন, তারপর বলবেন। আচ্ছা এবার বলি, তাহলে মোমবাতি জ্বালিয়ে নেভাচ্ছেন মানে কি করছেন? আপনি অন্ধকার টেনে আনছেন। আমাদের সনাতন ধর্মে কি শিক্ষা দিচ্ছে দেখুন, যেদিন ছেলের জন্মদিন সেদিন প্রত্যেকটি মা একটা করে ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে জ্বালাবে, আর ঘিয়ের প্রদীপটা দিয়ে বলবে, হে প্রভু, এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল। এত সুন্দর কথা লেখা আছে, এখানে হাত তুলে ফেললেন। আর মোমবাতি নেবানোর সময় কজন হাত তুলেছে? আমার ঘরে এত সুন্দর ধর্ম রয়েছে, আমার এত সুন্দর শিক্ষা রয়েছে, এগুলো না নিয়ে আপনারা উল্টো জায়গায় যাচ্ছেন। দুই, তাকাবেন। দুই, আচ্ছা মায়েরা, আপনার ছেলের যেদিন জন্মদিন হলো সেদিন বাড়িতে পার্টি দেয় অনেকে, ছোট হোক বড় হোক। আর কি করা হয়? কয়েকটা পশু কিংবা পাখি কাটা হয়। আচ্ছা বলুন তো, আপনার ছেলের জন্মদিনে যদি 5টা পাখি কাটা হয়, ওটা সেই পাখি 5টা কার জন্য কাটা হলো? আপনার ছেলের জন্য না অন্য কারোর জন্য? জোরে বলুন। আপনার ছেলে তার কারণ। তাহলে 5 জনের প্রাণ নিয়ে আপনার ছেলের হ্যাপি বার্থডে কোনোদিন হয়? জোরে বলুন। 5 জনের প্রাণ চলে গেল আপনার ছেলের জন্য, আর আপনি হ্যাপি বার্থডে করছেন? আপনার আঙুলটা যদি আমি চাই কেটে দাও তো আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে একটা জীবন যখন যাবে, যাবার সময় ছটফট 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 করতে করতে প্রাণ বেরিয়েছে, কত অভিশাপ দিয়ে গেছে আপনার ছেলেকে, যে আমার জন্য প্রাণ যাচ্ছে, কার জন্য প্রাণ যাচ্ছে? হে প্রভু, যার জন্য প্রাণ যাচ্ছে তুমি একমাত্র বিচার করো। ও মৃত্যুর সময় বলে গেছে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনার ছেলে অভিশাপ আপনি কুড়িয়ে নিয়েছেন। এই জন্য বারবার বলবো, মা কেক কাটেন আর মোমবাতি জ্বালান, আগে কিন্তু প্রদীপটা জ্বালাবেন। আর কি করবেন? অন্তত একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলবেন, হে প্রভু, বলে কি, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। সুন্দর কথা লেখা আছে, অথচ আমরা কোন দিকে যাচ্ছি? সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কালিয়নাগ, মায়েরা দেখুন, ভগবানকে কেউ শত্রু রূপে পায়, কেউ মিত্র রূপে পায়, কেউ বন্ধু রূপে পায় না। সবাই কালিয়নাগ দেখলো যে আমার ভক্তদেরকে, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতলো, সবাইকে সবকিছু করলো, কালিয়নাগ কেঁদে কেঁদে বললো আমাকে উদ্ধার করো। কালিয়নাগের কথা কিন্তু কৃষ্ণ শোনে নাই। তখন বললো, তুমি যদি আমার কথা না শুনলে, আমি এইখানে এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে সবাই বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর ছটফট করতে করতে তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তুমি ভক্তের ডাকে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করতে পারবো। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে, মা, কালিয়নাগ আমার কষ্ট দিচ্ছে ভক্তদেরকে, ভক্তদের কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ঘরে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। বাবু বসতে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে
হলো সাজায় দাম সাজায় দাম কালকে যেখানে গান গাইছিলাম সেখানে একটা আমার কীর্তনটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। আর কালকে আসলে যেখানে গান গাইছিলাম আমার এই কীর্তনে যে ব্যয়ভার সেটা কে দিয়েছে শুনলে চমকে যাবে। ছেলেটি রোজা রাখার পর আমার কাছে এসেছিল, শেখ আমান, মুসলিমের ছেলে। উনি কমিটিকে বলেছেন যে প্রদীপ পালের গান আমাদের বাড়িতে সবাই শোনে, আমরা মুসলিম হতে পারি, ওনার গান আমাদের বাড়িতে প্রত্যেক দিন চলে। এই জন্য আমরা চাই ওনার যদি আপনার অনুমতি করেন কিন্তু গোটা টাকাটা ব্যবহার করবো। সেটা নিজে আমাকে কীর্তনের আগে টাকা পেমেন্ট করে বললেন আমি রোজা রেখেছি, রোজা সারতে যাব, আমি আমার শেখ আপনার কীর্তন খুব ভালোবাসি, আমি টাকাটা দিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমি ভালো থাকতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ভালো। উনি একটা সুন্দর কথা বললেন যে মসজিদের ইট, মন্দিরের ইট, এদের মধ্যে কোনো বিবাদ নাই। মসজিদের সিমেন্ট, মন্দিরের সিমেন্ট, এদের মধ্যে কোনো বিবাদ নাই, বিবাদ আমাদের মধ্যে চলছে। এই বিবাদ আপনারা করবেন না। ধর্ম কোনোদিন বিবাদ করে না, ধর্ম বিবাদ মেটায়। ধর্ম ঝগড়া করাই নাই, ধর্ম ঝগড়া মেটায়। এই জন্য কি সুন্দর একটা নিদর্শন দিয়ে দিলেন। কয়েকদিন আগে ফেসবুকে দেখতে পাচ্ছিলাম একটি ছেলে, সন্ধ্যা বলে একজন মেয়ে, মানে বয়স্ক মা, তিনি অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। একজন মুসলিম ছেলে রোজা শেষ করে গিয়ে ওকে রক্ত দিচ্ছে, গ্রুপটা মিলে গেছে, ওই মহিলাটাকে রক্ত দিচ্ছে। এও প্রমাণ দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমরা ধর্মটাকে ঠিক। এখনো পর্যন্ত মানুষ আছে বলে পৃথিবীতে অন্ধকার হচ্ছে, আলো হচ্ছে, সূর্য উঠছে, হ্যাঁ চন্দ্র উঠছে, এখনো পর্যন্ত উঠছে, এখনো উঠবে, এখনো মানুষ মানুষের মতোই থাকবে। আপনার সেরকম কর্ম করুন যেন পৃথিবীতে একটা দাগ রেখে যেতে পারেন, একটা ভালো কাজ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। কাজে করতে যাবার সময় হলো সাজায় দাম সাজায় দাম আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আরে আরে কি তোরি যে ধরি নাম আমার গোষ্ঠে যাবার সময় হলো, আরে কি তোরি যে ধরে নাম আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, আরে কি তোরি যে ধরে নাম আমার গোষ্ঠে যাওয়ার সময় ওই হলো। আমায় সাজায় দাম সাজায় দাম হ্যাঁ এর ফাঁকে ফাঁকে এর একটা করে প্রশ্নের উত্তর দিয়ে দিই, কিন্তু উত্তরটা পেয়ে গেলে চলে গেলে হবে না। সেই মিড ডে মিলের সময় স্কুলে গিয়ে মিড ডে মিলটা পেলো না, ছেলে বস্তা নিয়ে ঘর চলে গেল, তা বললে হবে না। তোমাকে গোটাটা শোনাবো, কারণ শেষখানে তোমার তো শেষ করবো। আচ্ছা এই প্রশ্ন করেছে তুলসীর মালা নিলে কি হয়। দাঁড়ান দাঁড়ান বলি। আপনার বাড়িতে আপনি বেগুন গাছ লাগিয়েছেন, আচ্ছা বেগুন গাছ লাগালে বেড়া দেবেন না? বেড়া না দিলে কি হবে? ছাগলে ছিঁড়ে খাবে। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই দেহে কৃষ্ণ প্রেমের অঙ্কুরকে যদি গাছ রূপে পরিণত করতে হয় তাহলে কিন্তু তুলসী মালা নামক বেড়া আমাদের দিতে হবে, যেন কামিনী কাঞ্চন গরু ছাগলে আমাদের প্রেমের অঙ্কুরটাকে নষ্ট করতে পারে। তুমি বুঝতে পেরেছো কেন মালাটা নেওয়া হয়? এইবার একটা এ যখন বললো আরো কথা বেরোবে, কিন্তু এর মধ্যে বলে রাখি মালা পড়তে আপনার অনেকে লজ্জা করেন, কিন্তু আমি আপনি যে একজন হিন্দু ব্যক্তি আপনাকে চিনব কি করে? মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি খুলেছিল, জোরে বলুন, সবাই বলুন জোরে, পাগড়ি খুলেছিল। এত বড় প্রধানমন্ত্রী ভারতবর্ষে ছিলেন তিনি মাথার পাগড়ি। তার মানে তিনি কি বলতে চাইছেন? আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার ধর্মের জায়গায় আমি কিন্তু পাকা আছি। শিখতে হবে এগুলো চলার পথে। যে যেখানে বসেছেন আপনি যে একটা হিন্দু ছেলে, আমি বুঝবো কি করে? আপনার গলায় একটা তুলসীর মালা। আর বলবেন না তুলসীর মালা তো নিতে বলছেন, কিন্তু ভোজের সময় খেতে পাবো না, এরকম একটু খেতে পাবো না, তাহলে কি হবে? না পাবেন। শুনে নিন, শাস্ত্র বলছে, এদিকে দেখেন, যদি কেউ মাছ মাংস খান সেও তুলসীর মালা পরবেন, আর যিনি মাছ মাংস খান না সেও তুলসী মালা পরবেন। কিভাবে পরবেন দেখুন এইদিকে। যে মাছ মাংস খায় সে তুলসীর মালাটা এতটা ঝুলিয়ে পড়বে, সবাই তাকান মায়েরা, কণ্ঠের সঙ্গে মিশিয়ে পড়বে না। কিন্তু যারা আমিষ খায়, সবাই তাকান, যারা আমিষ খায় তারা মালাটা কিন্তু কণ্ঠের সঙ্গে এরকম করে মিশিয়ে পড়বেন না, একটু বাড়িয়ে নেবেন, সবাই তাকান, একটু বাড়িয়ে নেবেন যেন এখানে না মিশে যায়। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা গলার মালাটা এখানে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়তে অসুবিধা নেই। দুই, সবাই শুনবেন, মালা যদি আপনারা পড়তে পারেন, মা মানে কি? অভিষ্ট। লা মানে কি? ফল। আপনি যে গোবিন্দকে পাওয়ার অভিষ্ট ফল, এটা কিন্তু পাবে। অনেকে বলে
আমি মালা পড়ি না, কারণ মাছ মাংস খাই তো পাপ হবে। কারণ মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয়, আর মাছ মাংস না আর ওই মালা না পড়ে কেউ যদি মাছ মাংস খায় তার পাপ হয় না? মালা না পড়েও যা হয়, মালা তার চাইতে ওষুধটা লাগাও, যদি তোমার খাওয়া থেকে কিছুটা কমে যায়। লোকে তোমাকে প্রশ্ন করতে পারে, এই মালা পড়েছিস আর খাচ্ছিস, তোমার বিবেক মাঝে মাঝে ধাক্কা দিতে পারে। মালাটা একটা ওষুধ, এটা কিন্তু গলাতে আপনাকে রাখতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন একটু পরে দেবো, ঠিক আছে? জোরে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। আর একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা মায়েরা, কৃষ্ণ চললো কালিয়নাগকে দমন করতে, আমাদের কালিয়নাগ দমন করতে হবে। আচ্ছা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, আমি জোরে শুনতে চাই, এ সংসারে কেউ কারো, বাচ্চারা বলিস না বাবা, ওরা বলুন, মায়েরা বলুন, ওরা বেশি জানি। এ সংসারে কেউ কারো, একটু জোরে বলুন, এ সংসারে কেউ কারো, একটু বুঝে বলবেন কিন্তু। ধরুন আপনার স্বামী আপনাকে কথা দিচ্ছে 1 সপ্তাহ পর একটা সোনার মালা দেবো, এখন যদি এখানে এসে বলেন এই সংসারে কেউ কারো নয়, উনি বলবেন আর দেবার দরকার নাই। দেবে না কেন? দেবে আপনি, কারণ আপনি নয় নয় করছেন কেন? এটা এখানে বললেন ভালো করলেন, ঘরে বলবেন না। আচ্ছা বলুন, প্রমাণ দেখুন সংসারে কেউ কারো নয়, প্রমাণ দেখুন মায়েরা, আমি প্রমাণ দেবো আপনাদের। আচ্ছা এইদিকে তাকাবেন। আচ্ছা, কেউ যদি মারা যায়, সে যে জামাটা পরে মরবে, সেই জামাটা তার সঙ্গে দেয় না জামাটা খুলে বাক্সে রেখে দেয়? জোরে বলুন, জোরে বলুন। মালাটা জামাটা সঙ্গে দিয়ে দেয় না? জামাটা সঙ্গে দেয় না? ধরুন জামা পরে কেউ মরে গেছে, একটা জামা পরে, ওই জামাটা রেখে দেন না সঙ্গে দেন? ওইটা আমি জিজ্ঞেস করছি, দিয়ে দেয়? হ্যাঁ দেখুন, এসেই বলেছে দিয়ে দেয়। আচ্ছা মায়েরা, দিয়ে দেয়। আচ্ছা, যে বিছানাতে শুয়ে থাকে, মরে গেলে সেই বিছানাটা বা গুটিয়ে ঘরে রাখেন, নিয়ে পাঠিয়ে দেন ওকে একা, না বিছানা? জোরে বলুন কোনটা দিয়ে? জোরে বলুন। এইদিকে কাউকে জিজ্ঞেস করবেন, আপনি বলুন দিয়ে দেন না কি করেন? দিয়ে দেন। আচ্ছা, যে সোনার মালাটা পরে মরে, ওই মালাটা কি করে? বাবা, ওইটার বিলাতে দেখো তার বিলাতে, হ্যাঁ ওইটা দেবে না কিন্তু। তাহলে সত্যি কি আপনাকে ভালোবাসে না সোনার মালাকে ভালোবাসে? এ সংসারে কেউ কারো নয়। আপনার তো কিছুক্ষণ আগে রামায়ণ মহাভারতে কথা শুনলেন, একটু মাঝে মাঝে বন্ধ, মানে একটা বন্ধ, হট করে চালু আছে, হট করে বন্ধ হয়ে যাচ্ছে। জয় নিতাই। ঠিক আছে, সবাই তাকান। এ সংসারে কেউ কারো নয়, সবাই তাকান। প্রমাণ কি? বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, আমেরিকার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একজন স্বামী মারা গেছে স্ত্রীর, গতকাল স্বামী মারা গেছে, আর স্ত্রী কি করছে? স্বামীর কবরে হাওয়া দিচ্ছে। কি বললাম মায়েরা? আমেরিকাতে কেউ মারা গেলে তাকে মুসলিমদের মতো কবর দেওয়া হয়। একজন স্ত্রীর স্বামী মারা গেছে, এখন কবরে তার স্বামী শুয়ে আছে, ঘুমোচ্ছে, আর কবরটাতে তার স্ত্রী জোরে জোরে কি করছে মায়েরা? হাওয়া করছে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, বাহ মা, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। বলে কেন? আমাদের ভারতবর্ষের মেয়েদেরকে সবাই সতী নারী বলে, সম্মান করে, স্বামীকে ভালোবাসে বলে, আর তোমার স্বামী কালকে, এদিকে তোমার স্বামী কালকে তুমি জোরে জোরে কবরে হাওয়া করছো, বাহ, তোমার স্বামীকে তুমি কত ভালোবাসো। মেয়েটি বলছে, স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তবে দিচ্ছ কেন? আমেরিকাতে নিয়ম আছে, যতক্ষণ না স্বামীর কবরটা শুকোবে ততক্ষণ আমি নতুন বিয়ে করতে পাবো না, তাই কবরটা শুকিয়ে নিচ্ছি। মায়েরা, এ সংসারে কেউ কারো নয়। প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারো নয়। সম্রাট আলেকজান্ডার, ইতিহাস পড়েছেন? সম্রাট আলেকজান্ডার যখন মরবে, তিনি কত টাকার মালিক ছিলেন? গোটা পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হলো কে? সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার, একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মরে গিয়েছিল। শিক্ষা আছে দেখুন, একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মরে গিয়েছিল। তো মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছে, মন্ত্রী আমি যখন মরে যাব 3টে কথা লিখে রাখো। স্যার লিখে নিচ্ছি। প্রথম কথা লেখো, আমি যখন মরে যাব আমাকে তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার আমাকে কাঁধে নিয়ে যাবে। মন্ত্রী বলছে, স্যার লিখে নিলাম। আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে। 2 বলুন স্যার, 2 নম্বর। আলেকজান্ডার বলছে, আমি যখন মরে যাব লোকে মারা গেলে তাকে চিট হয়, কিন্তু আমি যখন মরবো আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাত দুটি যেন দুলতে দুলতে যায়। মন্ত্রী, ভালো করে লিখে নাও। মন্ত্রী লিখে নিল, স্যার লিখে নিলাম।
আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে শুয়ে দেব, আপনার হাতগুলো এরকম করে দুলতে দুলতে যাবে। আচ্ছা স্যার 3 নম্বরটা কি বলুন? মন্ত্রী আমি যখন মরে যাব তুমি আমার মৃতদেহের পেছনে পয়সা ছড়াতে ছড়াতে যাবে, টাকা ছড়াতে। স্যার লিখে নিলাম। প্রথম লিখলাম কি, আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে করে নিয়ে যাবে। 2 নম্বর লিখলাম কি, আপনি যখন মরে যাবেন তখন আপনাকে উপর শুনবেন ভালো করে, উপর হয়ে শুয়ে নিয়ে যাবো এবং হাতগুলো দোলাতে দোলাতে নিয়ে যাবো। 3 নম্বর কি, আপনি যখন মরে যাবেন তখন আপনার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবো। মন্ত্রী বলছে স্যার কিছু মনে করবেন না, ছোট মুখে কথা বড় কথা হয়ে যাবে, আমার একটু জিজ্ঞেস করার ছিল, আমরা থাকতে ডাক্তার কাঁদে নেবে কেন? কি সুন্দর কথা। আমরা বেঁচে থাকতে সব সময় আপনার পেছন পেছন আমরা রইলাম, আমরা বেঁচে থাকতে কেন আমরা কাঁদে নেবো না, ডাক্তার কাঁদে নেবে? দেখুন আলেকজান্ডার শিক্ষা দিচ্ছে, সোনামন্ত্রী 4 জন ডাক্তার কাঁদে নেবে কেন? আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? ইশারায় বোঝাচ্ছি, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিল, তার ওই ঘরোয়া চিকিৎসককে, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? বলে এর আগে 24 বার বাঁচালাম, এবার ওনার ডাকে আবার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি। আসে যদি ডাক মায়েরা, যেদিন ডাক আসবে সেদিন কেউ আর রক্ষা করতে পারবে না। সম্রাট আলেকজান্ডার বললেন দ্বিতীয়টা, মন্ত্রী বলল স্যার দ্বিতীয়টা আপনি এরকম করে শুয়ে নিয়ে যাব কেন হাত দুলতে দুলতে? আলেকজান্ডার বলল শোনো মন্ত্রী, আমি গোটা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক, আমি যে এত করলাম সব এখানে রেখে দিয়ে গেলাম, জগৎকে দেখাবো আমি খালি হাতে গেলাম আর খালি হাতে এলাম। আমি দেখাতে চাই কিছু নিয়ে আসি না, আর যাবার বেলায় আমি কিছু নিয়ে যাব না, যা করব সব এখানে দিয়ে যাব। স্যার খুব সুন্দর বলেছেন, স্যার খুব সুন্দর বলেছেন। 3 নম্বরটা বলুন, আপনি যখন মরে যাবেন আপনার পেছন পেছন পয়সা ছড়াবো কেন? আচ্ছা মায়েরা, আপনাদের ক্যানিং এলাকায় কেউ মারা গেলে মৃতদেহের পেছনে পয়সা ছড়ান? আমাদেরও ছড়াই, তবে অচল পয়সাগুলো ছড়াই, যেগুলো আমাদের খুব চালাক মানুষ হচ্ছে, সবচাইতে চালাক লোক, কৃষ্ণকেও ঠকাতে পারে, এত চালাক। মানে যেগুলো বাজারে চলছে না, যে ছোট ছোট 1 টাকাগুলো, ওইগুলো চালাচ্ছে। আচ্ছা দে বাবা, দিয়ে দে, ভালোগুলো দিবি না কোনো মতো। এটা হচ্ছে ব্যাপার। মায়েরা সবাই শুনে নিন, আপনাদের দক্ষিণ চব্বিশ একটা জায়গা আছে, সেটা হচ্ছে কীর্তন খোলা শ্মশান ঘাট, ওই দিক দিয়ে আমরা প্রায় পেরিয়ে যাই। এরা বলে দাদা একটা সুন্দর চায়ের দোকান আছে, তো ওই চায়ের দোকানে কিন্তু এরা বলে দাদা একটু চা খেয়ে নি, চা খাও। একদিন আমি বসে আছি, এরা চা খাচ্ছে, দেখতে পেলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক, ওই পথ দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, বাড়ির লোক কত মানে কি বলবো, খুব সমারোহে নিয়ে আসছে। আমাদের বাবা মারা গেছে, কয়েকশো কোটি টাকার মালিক, উনি যাচ্ছেন, শ্মশানের চিতাতে শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ পর দেখলাম একজন পুলিশ, কয়েকজন পুলিশ একটা গাড়িতে একটা পচা গলা মরা নিয়ে এলো। জিজ্ঞেস করলাম স্যার এটা কি? বলছো 3 দিন ধরে রাস্তায় ভিখারি মানুষ পড়েছিল, কেউ তোলে নাই, তো ওকে সৎকার্য করবার জন্য আমরা শ্মশানে নিয়ে এলাম। এই ভিখারিটা একটা পাশে শুয়ে আছে চিতাতে, আর পাশের চিতাতে বড় লোক কয়েকশো কোটি টাকার মালিক শুয়ে আছে। ওই গরিব এটা যেন বলতে চাইছে, বাবু গো কতবার তোমার দরজায় গেছি, বাবু খেতে দাও, টাকা দাও, বস্ত্র দাও, তুমি আমার দিকে কোনোদিন তাকাও নাই, কোনো কথা বলো নাই। তোমার অহংকারে তুমি টাকা পয়সার গরমে মানুষকে মানুষ মনে করলে না। আজ তাকিয়ে দেখো তুমি যেখানে শুয়ে আছো, আমি তার পাশে শুয়ে আছি। ও গো বাবু গো, যাবার বেলায় আমরা সবাই আর আসার বেলায় সবাই, শুধু মাঝখানে তুমি বড় লোক আর আমি গরিব, নিতাই গৌর। কি
কীর্তনের মধ্যে বড় বাস্তব শিক্ষা আছে বাবা, যদি নিতে পারেন। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে মা, আপনি চিন্তা করছেন 10 দিন পর যখন বাড়িতে এলো আপনি কত সুন্দর খাওয়ালেন, যত্ন করলেন, ছপ্পর খাটে আদর করলেন, কিন্তু যেদিন বাড়ির ছপ্পর খাটে আপনার স্বামী মারা যাবে আপনি বেশিক্ষণ ডাকবেন না, নিজেই পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, নিচে নামিয়ে নিয়ে আয়, নইলে দোষ পেয়ে যাবে। নিচে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন। যাকে এত ভালোবাসছিলেন তাকে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবেন, খড়ের দড়ি দিয়ে বাঁধবেন। স্ত্রী বলবে দোষ পেয়ে গেছে, একটা প্যারেক গেড়ে দাও মাটিতে, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। যে স্বামীকে এত ভালোবাসত সেই স্বামীর দেহটা আত্মা চলে গেছে বলে তাকে সেই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, ভাঙা বালতিতে গোবর জল ছড়িয়ে দেওয়া হলো। ওগো মা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন যখন কৃষ্ণের রথে চেপে আছে, কৃষ্ণ সারথি, অর্জুন বসে আছে, কৃষ্ণ বলল অর্জুন তুমি নেমে যাও, যুদ্ধ। অর্জুন বলল না না না, আমি তো মালিক, তুমি তো আমার কি বলবো ড্রাইভার, তুমি নেমে যাও। কৃষ্ণ বলছে অর্জুন তুমি নামো, আর অর্জুন বারবার বলছে আমি তো মালিক, তুমি সারথি, তুমি ড্রাইভার, তুমি নেমে যাও। বলছে না তুমি নামতে চাইছে না। পেছনে ছিল কার? যুধিষ্ঠির রথ। তিনি বলতে চাইছেন অর্জুন নেমে যাও, নিশ্চয়ই কোনো কারণ আছে। যেই না অর্জুন নেমে গেছে, এদিকে তাকান, যেই না অর্জুন নেমে গেছে অমনি রথটা, অর্জুন নেমে গেছে, তারপর যেই না কৃষ্ণ নেমেছে অমনি রথটা দাও দাও করে জ্বলে গেছে। কৃষ্ণ বলল কিছু বুঝলে? অর্জুন বলে কেন? আমি যদি আগে নেমে যেতাম, তুমি যদি রথে থাকতে, রথটা দাও দাও করে জ্বলতো, তুমিও জ্বলতে। আগে তোমাকে নামালাম, তারপর আমি নামলাম। আমার সঙ্গে যে থাকে তার মঙ্গল কামনা করি। অহংকার ভালো নয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে রথের মধ্যে যতক্ষণ কৃষ্ণ ছিল রথ ভালো ছিল, রথ থেকে যখন কৃষ্ণ নেমে গেল রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেহটা হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। আত্মা কৃষ্ণ যখন নেমে যাবে তখন আমাদের দেহ রথটাকে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি বল। পশ্চিম বাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল আমার আমার করছিস কেন? করে শেষের দিনে সেজনে বিনে ও হরি পারি হবে হবে রে শেষে দিনে সেজন বিনে হরি পরি কি আপন হবে রে, শেষের দিকে সেজন বেগে কেউ বা কাটে ছাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি। আমার কেউ উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি কি বল? ঝড়ের কেউ বাবা গায় দড়ি রে, কেউ বা কাটে ছাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। তাতে ঝাড়ে দেবা, কেউ বা পাকায় দড়ি রে। আবার চার কাহারে কাঁধে নিয়ে, পরিচার তোমার কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে, চার কাহারি কাঁধে নিয়ে বলবে ওগো বলবে হরি হরি, হরি হরি বলে হরি হরি বলবে হরি হরি গো, বলবে হরি হরি বলবে হরি হরি গো, আজ বলবে হরি হরি গো। শেষের দিকে সেজন বেগে। মায়েরা, এইদিকে এইদিকে, কেউ যদি মারা যায় স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। কে? ওগো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে
ভাই আমার মতো দিবে বাবা বাছা ভগ্নি কাঁদে মায়েরা। ভাইরে। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। কয়েকদিন মালদাতে দেখুন কীর্তন শোনা মানে এই যে এত অগণিত ভক্ত আপনার কীর্তন শুনছেন, এর মানে কি বলুন তো? আপনি আপনার মঙ্গল চাইতে আসেন না মা, আপনি সন্তানের মঙ্গল চাইতে এসছেন, আপনি সংসারে মঙ্গল চাইতে এসছেন। যে বাবারা কীর্তন শুনতে এসছে, স্ত্রী আসতে পারে না, হতে পারে, নিজে এসছেন আপনার সংসারে মঙ্গল চাইছেন, আপনার সন্তানের মঙ্গল চাইছেন। কেন? আজকে যদি ব্যাংকে কিছু জমা দেন 10 বছর পরে ডবল হয়। আজকে ভালো কাজ করছেন না, আজকে দিনটাতে হোলি পূর্ণিমার দিনে এটা কিন্তু আপনার তোলা রইল। একদিন বিরাট বিপদ পড়বে, আপনি দেখবেন, হঠাৎ দেখবেন বিপদ থেকে বেঁচে গেলেন। কি করে বাঁচলেন? আজকের দিনটার জন্য বেঁচে গেলেন। এই জন্য হরিবাসর হোক, ভাগবত কথা হোক, রামায়ণ কথা হোক, সেখানে এসে বসতে হয়। আপনি বুঝুন আর না বুঝুন, বসতে শিখুন। বসতে বসতে দেখবেন আপনি 10টা কথা শুনতে শুনতে আপনার ভেতর ভিজে যাবে। আমি হুগলিতে কয়েকদিন আগে গান করছিলাম, তো একজন মা দেখলাম ডান হাতে খাচ্ছে না, বাঁ হাতে খাচ্ছে, আর ডান হাতে গোবিন্দ সেবা করছে, বৈষ্ণব সেবা করছে। তো জিজ্ঞেস করে বসলাম, মা তুমি ডান হাতে খাচ্ছ না কেন? ডান হাতে গোবিন্দকে সেবা দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, ওই তুমি নিজে বাঁ হাতে খাচ্ছ কেন? উনি বলছেন, বাবা আমার একটা 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তো ছেলেটা হওয়ার পর গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি এই ছেলেটা আমার বেঁচে থাকে না, আমার ডান হাতটা চিরকাল তোমাকে দিয়ে দেবো, সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য আর গোবিন্দ সেবার জন্য, আর বাঁ হাতে আমি সেবা করবো। একজন মা তার একটা সন্তানের মঙ্গলের জন্য, সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য সারা জীবন তার ডান হাতটা ভগবানকে দিয়ে দিয়েছে। আর আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসছেন, সবটা সংসারের মঙ্গল চাইছেন, এই জন্য ভক্তি করে বসে আছেন। একটা কথা আপনাদের বলে যাই, মা জিনিসটা কেমন একটু ছোট্ট করে বলে দিই আপনাদেরকে। ধানবাদে একটা আসরে গান গাইছিলাম, 2 দিন গান ছিল, যার বাড়িতে আমার বাসা। তো সেই ভদ্র মহিলা দেখলাম প্রথম দিন কীর্তন শুনতে গেলেন না, ভাবলাম প্রচুর লোক এসছে বাড়িতে, আমরাও আছি, প্রচুর চাপ পড়েছে, কাজ করেছে, হয়তো যায়নি। কিন্তু দেখতে পেলাম দ্বিতীয় দিনও যাচ্ছে না, দরজায় বসে আছে। তো আমি যখন কীর্তন করে ফিরছি, তখন চোখ থেকে জল পড়ছে গড় গড় করে। আমি জিজ্ঞেস করলাম, দিদি তুমি গেলে না কেন? বলছে, আমি গেলাম না তো একটা কারণ আছে, আমার যাওয়ার ইচ্ছা হয় কিন্তু আমি যেতে পারি না। বলে, কেন? আমার 2টো ছেলে, একটা ছেলে দেখতে পাচ্ছ, একটা মারা গেছে। বলে, কখন মারা গেছে? বলে, আমার ছেলেটা 7 বছর বয়স ছিল, আজ থেকে 17 বছর আগে যেখানে হরিবাসর কীর্তন হচ্ছে না, ওই জায়গাতে পুরনো দেওয়াল ছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে আমার ছেলে মরে গেছে। আর সেই দিন থেকে আমি ওই রাস্তায় কোনোদিন যেতে পারি না। আমার ওইখানটার কথা মনে পড়ে গেলে আমার খোকার মুখটা মনে পড়ে যায়। আমি কোনো মতেই, আমার বাড়ির সবাই যায়, কিন্তু আমি যে মা কেমন জিনিস দেখুন, সারা জীবন ওইদিকে যাই না, অন্য রাস্তাতে যাবে কোথাও, আত্মীয় ঘর কোথাও, কিন্তু ওই রাস্তা বলছে আমি ওই রাস্তাটা আমি দেখবো না। মৃত্যুর আগে, মরার পরে আমাকে নিয়ে যাবো, ওইদিকে আমার ক্ষতি নাই। যতদিন বেঁচে থাকবো, আমার সন্তান ওখানে মারা গেছে, ওইটুকু বাচ্চা অবস্থায় দেওয়াল চাপা পড়ে কত কষ্ট পেয়েছে, আমি ওই জায়গাটা দেখতে পারবো না। হরিনাম হোক আর যাই হোক, মা কি জেদ দেখুন, কত সন্তানকে ভালোবাসে। ওগো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই, আমার মনে বাবা বাছা অগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই, আজ মা কাঁদিবে বাবা বাচ্চা, ভগ্নি কাঁদে ভাই রে। আমার ঘরের মনি কাঁদে, আমার মনকে রিবল এই সংসারে আমার মরিতে আর কেহ কেহ আমার মরিতে আর কেহ কেহ স্বামী চলে গেলে ঘরের স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই,
ওই আমার বাড়িতে কেহ নাই রে হরি কেহ নাই রে ওই আমার বাড়িতে কেহ নাই রে হরি কেহ নাই রে ওই আমার বাড়িতে কেহ নাই রে হরি কেহ নাই রে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মা গই আমি চড়াবো বাছুর, ও মা 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 গোয়মি মা গোয়মি মা গই আমি, মা গই আমি চড়াবো বাছুর। মা গোয়ামি মা গোয়ামি জোড়াবো বাছুরি পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেখো ধর মন্ত্র করি মাধু চূড় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মন্ত্র পরিবার চরণেতে চরণেতে পড়াবো নুপুর, ও মা চরণেতে চরণেতে পড়াবো নপুর বলে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, ও মা সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমায় সাজায়ে দেওয়া সাজায়ে দেওয়া এ যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। যদি গোপী যাবার সময় হলো ধরে যে ধরে গোপী যাবার সময় হলো ধরে যে ধরে যে ধরে গোপী যাবার সময় হলো ধরে যে ধরে সাজাই দে মা সাজাই দে মা চরণেতে চরণেতে। এবার এর একটা প্রশ্নের উত্তর দিই, আর একজনের প্রশ্নের উত্তর দিই। একজন প্রশ্ন করেছেন শিবের আরেক নাম নীলকণ্ঠ কেন? একজন প্রশ্ন, হ্যাঁ এর প্রশ্ন উত্তর দেবো। একজন ব্যক্তি আমাকে করেছেন বাসাতে, শিবের আরেক নাম নীলকণ্ঠ কেন? শিব কেন? মায়েরা সব জানেন তো শিব কেন নীলকণ্ঠ হয়েছিল? বলবো না, বাদ দিয়ে দেবো? কারা কারা শুনতে চান হাত তুলুন তো, আমি শুনতে চান? বেশ, এতজন শুনতে চান, বেশ ঠিক আছে, বলে দিই। আচ্ছা মায়েরা, সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুররা অমৃতের আশায় ছিল তো, কিন্তু প্রথমে অমৃত ওঠে নাই, কি উঠেছিল মা বলুন? বিষ। বিষ, ওই বিষটার নাম কি বলুন তো? হ্যাঁ, হলাহল বিষ বা কালকুট বিষ। এখন ওই বিষটা যদি পাওয়া যায় তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত দেবগণ বাবা ভোলানাথকে কি করলেন? বাবা ভোলানাথকে প্রার্থনা করলেন। বাবা ভোলানাথ এসে সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বিষের এত তীব্রতা যে কণ্ঠটা তখন থেকে বাবা শিবের নীল হয়ে গেছে, হয়ে গেল উন্নত। দ্বিতীয়, একজন ব্যক্তি বলেছেন রামনবমী সম্পর্কে একটু বলবেন, শুনে নিন মায়েরা। আগামী চৈত্র মাসে রামনবমী আসছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না আসছে। সম্ভবত 12ই চৈত্র নাকি, আমার আন্দাজ মতো আমি বললাম, সম্ভবত চৈত্র মাসে 12ই। মায়েরা বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয় বলিয়ে পবনপুত্র হনুমান কি বলিয়ে শ্রী ভগবান কি। যাদের ঘুম আসছে তাদের কি, ঘুম আসছে তাদের বললো আর কি, সবাই জয় দিলেন। এখন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, না জয়টা এরকম হবে না, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। এরা জয়টা কেমন দিচ্ছে ওরকম, বলিয়ে শ্রী রাম। আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গান করছিলাম, এত সুন্দর, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, ওরা বলছে জয়, এত সুন্দর সুর দিচ্ছে, ওদের অভ্যাস আছে, সবাইকে বলে রাখি। রামনবমীটা হচ্ছে রামচন্দ্রের জন্মদিন, সবাই টাকা টাকা। চৈত্র মাসের শুক্লপক্ষে রামচন্দ্রের জন্ম হয়েছিল, ওটাকে রাম নবমী বলা হয়। সীতা দেবীর যেদিন জন্ম হয়েছিল ওটাকে সীতা নবমী বলা হয়। শুনবেন, রামচন্দ্রের জন্ম হলো আর তারপরে তার নাম রাখলেন কে বলুন তো? তার নাম রাখলেন গুরুদেব বশিষ্ঠ মুনি। কি নাম রাখলেন? রাম। কৌশল্যার দাসী চিৎকার করে দশরথ রাজাকে বললেন, বাধাই হো বাধাই হো, রাজা মশাই আপনার ছেলে হয়েছে, নাম কি? রাম। আচ্ছা মায়েরা, কৌশল্যার ছেলের নাম কি হলো জোরে বলুন? রাম।
2 ঘন্টা পরে আর একজনের ছেলে হয়েছে। কার বলুন তো? কৈকেয়ীর দাসী এসে বলছে বাদাই হো বলে কি, আরে কৈকেয়ীর ছেলে হয়েছে। নাম কি? ভরত। বশিষ্ঠমুনি নাম দিলেন, যিনি ভরণ পোষণ করবেন সবার, তিনি হচ্ছেন ভরত। 2 দিন পরে আবার একজনের একসঙ্গে 2টো ছেলে হলো। কার? সুমিত্রার কি লক্ষণ আর শত্রুঘ্ন। দেখুন মায়েরা, লক্ষণ এবং শত্রুঘ্ন কিন্তু একবারে কাঁচা সোনার মতো গায়ের রং, একবারে সাদা। কিন্তু রাম আর ভরতের রং কিন্তু একেবারে একই রং, কালো কালো কালো। রাম আর ভরতের রং কেমন জোরে বলুন, জেনে নিন এই কথাগুলো। রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম, আর রাম ভরতের জন্মের 2 দিন পরে কার জন্ম মায়েরা? লক্ষণ এবং শত্রুঘ্নের। সবাই শুনবেন তো, লক্ষণ শত্রুঘ্ন খুব পরিষ্কার। এবার দেখুন, তাহলে রামের পরে মেজ ভাই কে হচ্ছে? ভরত, তারপর লক্ষণ শত্রুঘ্ন। হিসাব মতো এটা আমাদের বলা উচিত, কি বলতো? রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। কিন্তু আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এটা ভুল বলা হচ্ছে না? যেটা ভুল বলা হচ্ছে না, ভুল বলা হয় না। কেন ভুল বলা হয়েছে? যখনই শত্রুঘ্ন আর আমাদের লক্ষণ জন্ম নিল, এত সুন্দর দেখতে, ভরত আর রাম একই রকম দেখতে, তখন সুমিত্রা বলল, ওরে লক্ষণ, রামের প্রতি তোর দায়িত্ব দিলাম। রামের তোর লক্ষণ থাকবে কি? খালি রাম রাম রাম, তুই রামের পাশে থাকবি। আর ওরে শত্রুঘ্ন, ভরতের উপর তোকে দায়িত্ব দিলাম, ভরতের সঙ্গে সঙ্গে তুই থাকবি। ভরত তোর দায়িত্ব পালন করবে, তুই ভরতের দায়িত্ব পালন করবি। ওই জন্য বাবা, রামের সঙ্গে লক্ষণ থাকে বলে রাম লক্ষণ, আর ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকে বলে ভরত আর শত্রুঘ্ন। আগামী রামনবমীর দিনে আপনাদের বলে মায়েরা, রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 মধ্যে। কি বললাম? রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 পর্যন্ত। আগামী যে উৎসবগুলো আসছে এগুলো একটু মেনে নেবেন আপনারা, নইলে সমস্যা আছে। কারণ ইউটিউবের মাধ্যমে অনেক মায়েরা বাবারা এই জিনিসগুলো শুনতে পান বলে তাদের অনেক লাভ আছে। কবে রামনবমী, কিভাবে পালন করতে হয়। রামনবমীর দিনে একটা কথা আপনাদের বলি, সারা দিনটাই পালন করবেন আপনারা। একাদশী যেমন পালন করেন, রামনবমীর দিনটা সেভাবে পালন করবেন। বিশেষ করে আপনারা বাড়ির ছেলে মেয়েদেরকে সবাইকে, যারা পালন করতে পারে না, তাদেরকে 12টা 12:30 পর্যন্ত কিছু খেতে দেবেন না। চেষ্টা করবেন, যদি ওরা পারে বলে বাবা এক কাজ করে, একটু জল খাবি তো খা, কিন্তু 12টার পরে একটু প্রসাদ পাবি, তার আগে কিন্তু পাস না। রামচন্দ্রের জন্ম হয়ে যাক তারপর। আর যারা পালন করবেন তারা পুরো দিনটাই পালন করবেন। একাদশী যেমন পালন করে সেরকম পরের দিন সূর্য ওঠার পর সকাল 9:30 পর্যন্ত যেমন একাদশী পালন হয়, আপনারা পালন করবেন। রামনবমীর দিনে আপনারা ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, শিখতে হবে ভাইয়ের সঙ্গে ভালোবাসা কেমন, রামের কাছে শিখতে হবে স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়, রামের কাছে শিখতে হবে বাবাকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র যখন যখন তিনি রাজা হবেন তখন আনন্দে বিভোর। কৈকেয়ী যখন বলল 14 বছর, রামচন্দ্র যখন রাজা হবে সবাই আনন্দ করছে, রামের কিন্তু কোনো আনন্দ নেই, চুপচাপ আছে। আবার রাম 14 বছরে বনবাস যাবে, তার জন্য রামের কোনো দুঃখ নাই। আশ্চর্যের ব্যাপার, রাজা হবে তাতে আনন্দ নাই, আর বনবাসে যাবে তাতে দুঃখ নাই। এরই নাম হলো রাম। আমরা রাজা হলে আমাদের পা মাটিতে পড়ে না, আর দুঃখ পেলে চোখের জলে আমরা ভাসতে চাই না। কিন্তু রামচন্দ্র রাজা হবে তাতে কোনো আনন্দ নাই, একবার চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যদি বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নেই। ইনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। আমার কষ্ট করে বেচারা বসে আছে, এটা বলে রাখি বাবু, দীক্ষা নিলে কি হয় ইনি বলেছেন। আচ্ছা মায়েরা শোনা, কোন একজন ব্রাহ্মণ যেমন পৈতে না নেওয়া পর্যন্ত, উপনয়ন না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন ব্যক্তি দীক্ষা না নেওয়া পর্যন্ত গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পায়। আপনি গোবিন্দের নাম করতে পাবেন সবকিছু, দীক্ষা না নিলে গোবিন্দকে যে ভোগ দেবেন, সেবা দেবেন, সে অধিকার কিন্তু আপনার থাকবে না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। দীক্ষা যারা নিয়েছেন তারা শুনবেন, গোবিন্দকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে দেখা। আমাদের দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, তারপর গুরু কৃপা একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওই জন্য মায়েরা যারা দীক্ষা নেবেন তাদের কি হবে? জ্ঞান চক্ষু উদয় হবে। আর যারা দীক্ষা নেবে তাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। যখনই দীক্ষা নেবেন, আপনি দীক্ষা নেন না, 3 বার গুরুমন্ত্র জপ করেন না, যখনই দীক্ষা নেবেন তখন সকাল দুপুর সন্ধ্যে 3 বার গোবিন্দের নাম করবেন, তার মানে কি? আপনার জীবন আরো আধ্যাত্মিক চেতনার দিকে, নেতাই গৌর হরি বলি বলে উন্নতির দিকে যাবে। আর দুটি প্রশ্ন আছে, এর পরে দেবো, সবাই বলে বলুন। রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি? মায়েরা ভগবান বলো, মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মাগো, মাগো অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মাগো,
আজ অলকা তিলকা ভালে বনমালা দেবা কোনে মোহনিয়া 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 বাসি দে মাহাতে গো মোহনিয়া বাসি দে মহাতে মোহনিয়া বাসি দে মাহাতে উজমা মোহনিয়া বাসি দেবা হাতে সিদাম সুদাম দান সবলাদি অংশমা ওরে শিদাম সুদাম দাম সবলাদি অংশমা সিদাম সুদাম দান সবলাদি অংশমা আজ সীতা বসুদাম দাম সুবলাদি অংশমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে গো দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে উজমা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া উজমা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ওরে শিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সিদাম সুদাম প্রথম আছে আর যে ধরে না ওজমা সুদাম সুদাম পতমাজে ওজমা সুদাম সুদাম পতমাজে ওজমা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে উজমা দাঁড়াইয়া আছে রাজপথে